আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রথমে শুনতে পাচ্ছিলাম না, এখন কানেক্টেড হয়েছে, মনে হচ্ছে শুনতে পাচ্ছে সবাই। তারপর আচ্ছা, সবাই যাক একটু আলহামদুলিল্লাহ। বললে ভালো হয়। জি ভাই। আমাদের মনে হয় আহ, লিঙ্কটাতে প্রবলেম ছিল। নতুন করে লিঙ্ক পাঠালো জার্গিস। এখন শোনা যাচ্ছে না? স্লাইডটা দেখা যাচ্ছে? জি, স্লাইডটা ক্লিয়ার। দেখা যাচ্ছে? ক্লিয়ার ওকে, ক্লিয়ার, জি। ওকে, ওকে। আচ্ছা, আমাদের 9 জনের মতন জয়েন করছে। আসলে এভরিওয়ান শুড পে অ্যাটেনশন টু দ্য স্টার্টিং টাইম। এখন আমরা শুরু করতে পারি। 11 জন। সো আমরা স্টার্ট করি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম নমিনাল সেন্টেন্স, লেসন 4। আপনার বইয়ের পেজ নাম্বারটা সঙ্গে রাখেন। পেজ নাম্বার 27, 27। 27 থেকে আপনারা আজকে আমরা যাব 32 পর্যন্ত। তো ওই পেজটা আপনারা সামনে রাখেন। গতকাল আমরা পড়েছিলাম ওগুলো, আজকে আমরা রিভিউ করব নমিনাল সেন্টেন্সের উপরে। তো আজকে ওটা আমরা রিভিউ করবো এবং আরো কিছু ডিটেল শিখবো, ইনশাল্লাহ ডিটেল শিখবো। নমিনাল সেন্টেন্স আমরা গতকাল এটা ডেফিনেশন পড়েছিলাম। শুধু তাই না, আমরা নমিনাল সেন্টেন্সে আসবার আগে সেন্টেন্স কি সে সম্পর্কে একটা ধারণা নিছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটা সেন্টেন্স হতে গেলে একটা গ্রুপ অফ ওয়ার্ড লাগে, কিন্তু 3টা শর্ত। তাতে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, ভার্বটা দৃশ্যমান হোক অথবা হিডেন হোক, থাকতেই হবে। আর একটা কমপ্লিট থট। এই 3টা এলিমেন্টের কোনো একটা এলিমেন্ট যদি বাদ যায়, তবে সেটা সেন্টেন্স না। তারপর আমরা অ্যারাবিক সেন্টেন্স কয়েক প্রকার দেখেছিলাম। তারপর আমরা নমিনাল সেন্টেন্স এবং পরবর্তীতে সাবজেক্ট প্রেডিকেটের উপরে খানিকটা ধারণা নিছি। তো আজকে আমরা ইনশাল্লাহ আরো কিছু খানিকটা ডিটেলে যাব আর কি, ডিটেলে যাব। তো আজকের ক্লাসটা আমরা 3টা পার্টে ভাগ করছি। লেসন 4-এর উপরেই কিন্তু এই নমিনাল সেন্টেন্স এবং মুক্তাদা খবর, এটার উপরে আজকের ক্লাসটা বাট 3টা ক্যাটাগরিতে ভাগ করা। গতকাল পার্ট 1-এ থাকবে। গতকাল আমরা যে নমিনাল সেন্টেন্স এবং সাবজেক্ট প্রেডিকেট শিখেছিলাম, তার আজকে সেটা একটা রিভিউ করব এবং তার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো আমরা আবার আজকে দেখব, মূল বিষয়গুলি। পার্ট 2-তে আমরা সাবজেক্টের খানিকটা ডিটেলে যাব, কিন্তু একই সঙ্গে আমরা প্রেডিকেটটাও লক্ষ্য করব। আর থার্ড পার্টে থাকবে আপনাদের পার্টিসিপেশন। পার্ট 1, কি টেক অ্যাওয়েজ ফ্রম দ্য লাস্ট ক্লাস। গতকাল যে আমরা ক্লাস করছি তার মূল প্রতিপাদ্য কি ছিল? চুম্বক অংশগুলো বলতে পারেন। হুম সেগুলি আমরা পড়ছিলাম। নমিনাল সেন্টেন্স। আমরা কোন সেন্টেন্সগুলিকে বলবো? এমন সেন্টেন্স যে সেন্টেন্সের শুরুটা নাউন কিংবা প্রোনাউন দিয়ে। খুবই সহজ। একটা সেন্টেন্স যেটা শুরু হবে নাউন কিংবা প্রোনাউন দিয়ে। একটু যদি
অন্যভাবে বলা যায়, সেটা হচ্ছে যে নাউন প্রোনাউন দিয়ে শুরু হবে তো বটেই, আর একটু যদি আরেকটা স্টেপ আমরা যদি আগাই বলি আর কি, তাহলে এমন একটা সেন্টেন্স যেটা শুরুতে ভার্ব থাকে না, শুরুতে ভার্ব থাকে না এমন সেন্টেন্সকে নমিনাল সেন্টেন্স বা বাংলাতে আমরা নামবাচক বাক্য বলি। তো নামবাচক বাক্যের দুটি অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, বাংলাতে আমরা ছোটবেলায় পড়েছি উদ্দেশ্য, বিদেহ, যেটা প্রেডিকেট। এখন আমরা অ্যারাবিক টার্মের সাথে পরিচিত হব, মুক্তাদা। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে মুক্তাদাউন, মুক্তাদাউন, সংক্ষেপে মুক্তাদা। আর খবর, গতকাল বলছিলাম খবর আর কিছুই না, আমরা যে খবর বলি বা শুনি, এটাই নিউজ, ইনফরমেশন, এটা খবরুন। আসলে খবর, বাট আমরা সহজ করার জন্য খবর। তো আমরা যখনই একটা নমিনাল সেন্টেন্স দেখব, সাথে সাথেই আমাদের আমরা সবসময় খুঁজবো, মনের ভিতরে একটা প্রশ্ন রাখবো সঙ্গে সঙ্গেই, যখনই একটা নমিনাল সেন্টেন্স আমরা দেখব তখনই নিজের কাছে প্রশ্ন রাখবো যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, মুক্তাদা কোনটা, খবর কোনটা। তো আমরা সাবজেক্ট প্রেডিকেট গতকাল দেখছিলাম, গতকালকার স্লাইডগুলি মূলত এটা একটু লক্ষ্য করবেন, এটা লক্ষ্য করবেন, ওই কথাটাই নমিনাল সেন্টেন্সে দুটো পার্ট থাকে। লেট মি টেক দ্য পয়েন্টার। দুটো পার্ট থেকে, সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টটা সবসময় নাউন কিংবা প্রোনাউন, নাউন কিংবা প্রোনাউন। প্রেডিকেটটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই প্রিপোজিশনাল ফ্রেজটা পড়বো। ফ্রেজ আমরা শিখবো, তার প্রথমেই আমরা শিখবো প্রিপোজিশনাল ফ্রেজ। তো আজকে আমাদের লেসন 4 এর যে কাভারেজ, তাতে প্রেডিকেটটা আমরা সবসময় দেখবো নাউন এবং অ্যাডজেক্টিভ, মূলত অ্যাডজেক্টিভ, এবং আমাদের স্লাইডে কিছু নাউনও আছে। এই দুইটা আমরা লক্ষ্য করে করে যাচ্ছি। পরবর্তীতে অনেক পরে যখন আমরা ভার্বের দিকে যাব, কিছু কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাব অনেক পরে, তখন এগুলি আমরা লক্ষ্য করব, ভার্ব, পিপি ইত্যাদি। সাবজেক্টটা নাউন কিংবা প্রোনাউন। আচ্ছা, এখন দেখা যাক সাবজেক্ট কি বা মুক্তাদা কি আসলে। একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে একটা সেন্টেন্স যাকে বা যা নিয়ে কথা বলে, মানে সেন্টেন্সে যাকে বা যা নিয়ে কথা বলা হয়, মেন যিনি, মেন ক্যারেক্টার সেন্টেন্সের, তিনি বা সেই বস্তুটাই সাবজেক্ট। পার্সন হতে পারে, প্লেস হতে পারে, তারপর এনিম্যাল হতে পারে, যে কোনো ইনঅ্যানিমেট বস্তু হতে পারে। ঠিক আছে, মানে সেন্টেন্সে যাকে বা যা নিয়ে কথা বলা হয়, সেই বা তিনি সাবজেক্ট বা মুক্তাদা। খবর খুবই সহজ। খবর হচ্ছে ওই মুক্তাদা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়। দুটো বিষয় তো, একটা হচ্ছে যে সাবজেক্ট কে সেন্টেন্সের ভিতরে সেটা খুঁজে বের করা, আর সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয়, ওই ইনফরমেশনটা হচ্ছে খবর, নিউজ। আচ্ছা, আমরা একটু মাইনর ডিটেল, সেটা হচ্ছে যে অনেকে কর্তা বলতে পারেন, কর্তা বলা যেতে পারে সাবজেক্টকে, তবে এই মুহূর্তে আমরা মুক্তাদাই বলবো। যখন আমরা ভার্বের দিকে যাব তখন আহ কিছু টার্মের চেঞ্জ আসবে। আপাতত আমরা মুক্তাদা খবরই বলবো। এবং আমরা কালকে মুক্তাদা খবরের আইডেন্টিফিকেশন শুরু করেছিলাম, খুবই বেসিক, যেটাকে আমরা বলি শর্ট, সুইট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, S3S, শর্ট, সুইট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আমরা দেখেছি
বিলাল একজন ছাত্র। হুম, বিলাল একজন ছাত্র। তো আচ্ছা, আর ওটা চলে আসছে, বিলাল একজন ছাত্র, দুইটা ওয়ার্ড কিন্তু মূলত, তিনটি ওয়ার্ড, বাট আমরা সিম্পলিফিকেশনের জন্য একজনটাকে ব্র্যাকেটে রাখছি আর কি। তো বিলাল একজন ছাত্র, এই এই সেন্টেন্সটা বিলালকে কেন্দ্র করে, বিলালকে কেন্দ্র করে বা বিলাল সম্পর্কে বলা হচ্ছে, বিলালকে নিয়ে, সো বিলাল সাবজেক্ট। আর বিলাল সম্পর্কে যে ইনফরমেশন, সেটা হচ্ছে ছাত্র। সো ছাত্র হচ্ছে খবর বা প্রেডিকেট। তো আমাদের আরো কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা ডেফিনিট। ডেফিনিট কেন? একজন বলবেন, বিলাল ডেফিনিট কেন? নির্দিষ্ট করে বলা হচ্ছে। প্রপার নাউন তাই। হুম, বিলাল ডেফিনিট কেন? বিলাল প্রপার নাউন। ঠিক আছে, বিলাল প্রপার নাউন, এক কথায় জবাব হবে বিলাল প্রপার নাউন। ওকে, বিলাল প্রপার নাউন। আর এই যে ছাত্র, এটা কি এই সেন্টেন্সে ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট। কেন? এই সেন্টেন্সে এই সেন্টেন্সে ডেফিনিট, বিকজ বিলাল যেহেতু একজন ছাত্র, মানে ডেফিনিট ডেফিনিট ফর্ম অফ নাউন, তো এটার সাথে যেটা অবজেক্ট হিসেবে প্রেডিকেট হিসেবে আসবে সেটাও ডেফিনিটই হবে। দি হাউস ইজ বিউটিফুল, আমরা এই জাতীয় সেন্টেন্সে অলওয়েজ সাবজেক্ট যেটা, সেটাকে দেখি দি দিয়ে শুরু হতে। ইংলিশে যত সেন্টেন্স দেখবেন দি দিয়ে শুরু হতে, কিন্তু যখন আপনি দেখবেন পরের অংশটা, হি ইজ এ ডক্টর, হি ইজ এ স্টুডেন্ট, পরের অংশটা কি ডেফিনিট? বাংলাতে হ্যাঁ, আমরা বাংলাতে কিন্তু বাংলাতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্র্যাকেটে দেওয়া, আপনাদের এই ক্লুটা দেওয়া আর কি। হুম, যদি এটা ডেফিনিট হতো তাহলে অবশ্যই ডেফিনেটলি ছাত্রের সঙ্গে টি শব্দ, টি যুক্ত থাকতো, তাই না? যদি এটা ডেফিনিট হতো তাহলে ছাত্র টি হতো। যেহেতু ইনডেফিনিট, বাংলাতে ইনডেফিনিটনেস এর মার্কারটা হচ্ছে একজন, একজন। সো এটা ইনডেফিনিট, কেমন, নো ডাউট ইনডেফিনিট, ইনডেফিনিট। আচ্ছা, আর আরেকটা ওটা যেটা ভাইয়া, ওই যে বিউটিফুল, হাউস ইজ বিউটিফুল, বিউটিফুলটা আসছি, আপনি আপনার অ্যান্সারটা নেক্সট ইয়েতে পেয়ে যাবেন। আচ্ছা, এমন কেউ আজকে ক্লাসে আছেন যিনি গতকাল জয়েন করতে পারেননি ক্লাসে, বাট আজকে করতেছেন? জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি গতকাল একটু জার্নিতে ছিলাম, আসতে মানে বাসায় না, আসতে লেট হয়েছে। সমস্যা নাই, আপনি ভিডিওটা দেখে নিন। আর মানে জানার উদ্দেশ্য এই জন্য যে গতকাল তো ডিটেলে গেছি আমরা, আমি এত আজকে ফার্স্ট পার্টটা একটু কুইক যাবো, বিকজ আমাদের আজকে অনেক আহ গুলো স্লাইড কভার করতে হবে, সো আমি কুইক যাব। বাট এই বেসিকটা যদি কেউ মিস করে যান তাহলে পরবর্তীতে তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে আর কি। হ্যাঁ, সো ওই জন্য একটু মাইন্ডফুল থাকেন ইয়ে করতে। আচ্ছা, এইটা ইনডেফিনিট, আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি আর কি, নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। এখানে দুটোই নাউন দেখেন, বিলাল নাউন, প্রপার নাউন, আর ছাত্র এটা হচ্ছে কমন নাউন। নাউন, দুটো নাউন। গাড়িটি নতুন, এই গাড়িটি হচ্ছে নাউন, ডেফিনিট নাউন। নতুন, পুরাতন ইত্যাদি এগুলো অ্যাডজেক্টিভ। আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি। সাবজেক্ট এবং গাড়িটি, যেহেতু গাড়িটি, তাহলে ডেফিনেটলি এটা ডেফিনিট, ডেফিনিট। আর নতুন, আমরা যখন ইংলিশ বা বাংলাতে এটা দেখব তখন এটা কিছু বলবো না, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ। তো এই দুটা এক্সাম্পল দিয়ে আমরা মোটামুটি ইনিশিয়াল লেভেলে আমাদের যে সেন্টেন্স গুলা শেখা অথবা আমরা আগাচ্ছি, তাতে এই দুটা সেন্টেন্স দিয়ে কিন্তু ডেমনস্ট্রেট করা যাচ্ছে। বাকি যা আছে সবই এটার কম্বিনেশনে। তো আমরা যেহেতু শুরুতে একদম শুরুতে উই আর
ডিলিং উইথ সাম সিম্পল সেন্টেন্সেস, কেমন, যেখানে এই যে সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করা খুব ইজি, ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করা খুবই ইজি, কিন্তু যখন আমরা আরো ডিপে যাব তখন কিন্তু উই হ্যাভ টু লার্ন লট মোর, থিং উইল বিকাম কমপ্লিকেটেড, একটু কমপ্লেক্স সেন্টেন্সের সম্মুখীন হব। সো আমাদেরকে তার জন্য প্রিপারেশন নেওয়া এবং প্রিপেয়ার্ড হওয়া প্রয়োজন আর কি। তো ওই জন্য আমরা এটার পাশাপাশি ইংলিশে ওই বাংলা যদি ওটা এক্সাম্পল দেখলাম, ওইটারই ইংলিশে একটু ধারণা দেওয়া, যদিও সরাসরি হয়তো বা এই কনসেপ্টটা আমাদের কখনো লাগবে না, লাগতেও পারে, কিছু ক্ষেত্রে হয়তো লাগতে পারে, একটা বিষয় জানা থাকা দরকার, সেই জন্য আনা আর কি এটা। বিলাল একজন ছাত্র আমরা দেখলাম, কেমন, এটা ইংলিশে দেখলে বিলাল ইজ এ স্টুডেন্ট, এই যে ইজ, এই ইজটার ব্যাপারে কথা বলার জন্য আসলে সেন্টেন্সটা আনা। বাংলাতে দেখলাম ইজের কোনো ব্যবহার কিন্তু নাই, ইজের কিন্তু ব্যবহার নাই, কিন্তু আমরা ডেফিনেশনে দেখছি একটা সেন্টেন্স হতে গেলে তাতে একটা ভার্ব থাকতেই হয়, ইজ একটা ভার্ব, এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব ইংলিশে। বাংলাতে কিন্তু ভার্বটা আছে, ক্লাসিক্যাল, যদি আমরা ক্লাসিক্যাল ভাষায় বাংলা দেখি তাহলে বিলাল হয় একজন ছাত্র, তো হয়টা ওখানে সাইলেন্ট আছে, আমাদের চোখ দেখবে না যেটা গতকাল বলেছিলাম, কিন্তু মনের চোখ কিন্তু সেটা ঠিকই খুঁজে বের করতে হবে। আরবিতেও সেম, আরবিতে কিন্তু আমরা এই লিঙ্কিং ভার্বটা পাবো না কোথাও কখনো, কিন্তু মনে মনে ধারণা করতে হবে, ধারণা নিতে হবে যে ভার্বটা আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা সাইলেন্ট, আমাদের চোখ দেখবে না বাট আওয়ার মাইন্ড ক্যান সি। কেন লাগবে যে আমরা যখন ফ্রেজ দেখব 2-3টা ক্লাস পরেই, তখন কিন্তু এলোমেলো লাগতে পারে, যে দুটো ওয়ার্ড পাশাপাশি, আগে দেখছিলাম সেন্টেন্স, এখন দেখতেছি এটা ফ্রেজ, বিষয়টা কি। সো মনে মনে ঠিকই দুইটা ওয়ার্ডের মাঝখানে আমাদেরকে এম ইজ আর এটা ফেলে দিতে হবে, ইনসার্ট করতে হবে, যদি এটা এম ইজ আর দিলে যদি সেন্টেন্সটা মিনিংফুল হয়, মানে ওই দুটো ওয়ার্ড মিনিংফুল হয়, তখনই সেটা সেন্টেন্স হয়ে যাবে, আদারওয়াইজ তখন ফ্রেজ। সো এই বিষয়টা ইন্টারপ্রিট করার জন্যই ইংলিশের সেন্টেন্সটা আনা। তো আমরা একটু দেখি, এখানে যথারীতি বিলাল সাবজেক্ট, হুম আর ভার্ব মানেই ইংলিশে প্রেডিকেট, ভার্ব মানেই প্রেডিকেট। তো ইজ কে বলা হচ্ছে সিম্পল প্রেডিকেট, আর এর পরে যেটা থাকতেছে নাউন অথবা প্রোনাউন, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো নাউন হলে বলা হয় প্রেডিকেট নমিনেটিভ, এটা কিন্তু ইনডিফিনিট, আর এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট প্রেডিকেট। তো সেন্টেন্সে দুটো ভাগ হয়ে যাচ্ছে, বিলাল সাবজেক্ট আর ইজ এ স্টুডেন্ট প্রেডিকেট, কমপ্লিট প্রেডিকেট। আর সেকেন্ড যেটা ছিল গাড়িটি নতুন, সেম, দি কার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে সিম্পল প্রেডিকেট, নিউ হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ, আর ইজ নিউ এ পুরোটা কমপ্লিট প্রেডিকেট। এখানে কিন্তু ইজ আছে, গাড়িটি হয় নতুন, হয় কিন্তু ওখানে আছে, ওটা আমাদেরকে ধরতে হবে সঙ্গে সঙ্গে। কুইক রিক্যাপ, তো আমরা তাহলে এই পর্যন্ত দেখলাম যে সাবজেক্টটা, দেখেন বাংলাতে যাই, সাবজেক্টটা ডেফিনিট এবং সেন্টেন্সের শুরুতে বসতেছে, আর প্রেডিকেটটা ইনডেফিনিট এবং মুক্তাদার পরে, মানে সাবজেক্টের পরে বসতেছে বা শেষে বসতেছে। সেকেন্ড সেন্টেন্সও তাই, এটা ডেফিনিট, আর যেহেতু নতুন অ্যাডজেক্টিভ এই জন্য আমরা ডেফিনিট ইনডেফিনিট নিয়ে এক্ষেত্রে আমাদের চিন্তার কিছু নাই। ইংলিশেও তাই, প্রথমে সাবজেক্ট ডেফিনিট এই যে, আর প্রেডিকেট নমিনেটিভ যেটা সেটা ইনডেফিনিট, অ্যাডজেক্টিভের বেলা ডেফিনিট সাবজেক্ট, আর নিউ এটা যেহেতু অ্যাডজেক্টিভ এটা নিয়ে আমাদের ইয়ে নেই। সো আমরা এই পর্যন্ত একটা রেজাল্ট ড্র করতে পারি যে সাবজেক্ট বা মুক্তাদা ডেফিনিট এবং বাক্যের শুরুতে বসে মোস্ট অফ দ্য টাইম, এটা নোট রাখবেন, মোস্ট অফ দ্য টাইম। তার মানে কিন্তু একটা ইন্ডিকেশন পেয়ে যাচ্ছেন কিছু ব্যতিক্রম আসবে। হুম আচ্ছা, প্রেডিকেট বা খবর এটা ইনডেফিনিট এবং মুক্তাদার পরে বসে,
কিন্তু এক জোড়া হিসাবে লিখছি আমরা, দেখেন ডেফিনিট এবং বাক্যের শুরুতে বসে, ইনডেফিনিট এবং মুক্তাদার পরে বসে মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, এখন আমরা একটু দেখি এটার যে কেস এন্ডিং অথবা স্ট্যাটাস সেটা কি ধরনের। মুক্তাদা এবং খবর দুটোই, মুক্তাদা এবং খবর মারফু মানসুব নাকি মাজরুর, মারফু মানসুব নাকি মাজরুর, আমাদের সেন্টেন্সই কথা বলবে। বিলাল একজন ছাত্র, এইটা কারেক্ট, মানে এর ভিতরে কোনো ভুল নাই, তো এটা কারেক্ট। আচ্ছা ওয়েট, এটাকে একটু সরাই দিই। ওকে, বিলাল কে একজন ছাত্র, এটা তো হয় না, ইনকারেক্ট এটা। তার মানে আমাদেরকে এই কেটাকে ঝেড়ে ফেলতে হচ্ছে, কেটে ফেলতে হচ্ছে, তাই না? বিলাল কে একজন ছাত্র, কেটাকে আমাদের ফেলে দিতে হচ্ছে কিন্তু। তো বিলাল কে, এই কে সহ বিলাল, বিলাল কে, এটা যদি বাংলায় আমরা যদি স্ট্যাটাস, মানে গ্রামেটিক্যালি যদি স্ট্যাটাসের কোনো ব্যাপার থাকতো তাহলে কিন্তু বাংলাতে এটা মানসুব, বাংলাতে এটা মানসুব। তো এইটা কিন্তু ইনকারেক্ট, কে এটা থাকবে না। বিলালের একজন ছাত্র, র আছে তার মানে মাজরুর, এটাও ইনকারেক্ট। তাহলে ফাইনালি কিন্তু মুক্তাদাটা দাঁড়াচ্ছে আমাদের, রটা ফেলে দিব, কে ফেলে দিব, আর এটা ঠিক আছে আমার বিলাল, মুক্তাদা দাঁড়াচ্ছে হলো বিলাল। যখন একটা নামের অবস্থা শুধু বিলাল তখন সেটা মারফু, তখন সেটা মারফু। তাহলে মুক্তাদাটা, মুক্তাদা সবসময় মারফু, এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম না, কিন্তু এটা অলওয়েজ, সব সময় মারফু। এই 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 যে এই ব্যাপারগুলো মানে কথাগুলি বেশি করে লক্ষ্য করবেন, নোট করবেন, এটা কিন্তু সব সময় অলওয়েজ। আমরা এখন দেখি খবর। বিলাল একজন ছাত্র, কারেক্ট। বিলাল একজন ছাত্রকে, ইনকারেক্ট, কেটাকে ফেলে দিতে হবে আমাদের। বিলাল একজন ছাত্রের, এটা ইনকারেক্ট, র ফেলে দিতে হবে। তাহলে ছাত্র হচ্ছে, এবং ছাত্রটা কি দাঁড়াচ্ছে, ছাত্র, ছাত্র, স্টুডেন্ট, মারফু, মারফু। আশা করি ছাত্র কেন মারফু বা বিলাল কেন মারফু, এটা এতদিনে আপনাদের আর কোনো ডাউট বা কনফিউশন নাই, ঠিক আছে? যেহেতু এটা এটা এখন এই পিকচারটা দেখলেই, মানে ছাত্র লেখাটা দেখলেই তো আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না যেটা মারফু। সো আমরা একটা কুইক রিক্যাপ টু, এটা থেকে আমরা দেখতেছি এই এই সেকেন্ড পার্ট থেকে যে সাবজেক্ট কিংবা মুক্তাদা অলওয়েজ মারফু, প্রেডিকেট কিংবা খবর অলওয়েজ মারফু, দুটোই মারফু। তো আমরা যদি আহ প্রথমে যে আহ, ইয়েগুলো দেখলাম, নিয়মটা দেখলাম, এবং সেকেন্ড পার্টে যে নিয়মটা দেখলাম, এটা যদি একসাথে করি, কম্বাইন করি, তাহলে মুক্তাদা এবং খবরের একটা রুল দাঁড়ায়, আমরা একটা 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 রেজাল্ট ড্র করতে পারি, কনক্লুড করতে পারি। সেটা হচ্ছে এরকম, চারটা নিয়ম, চারটা রুলস, চারটা রুল। আর আমরা জানি আরবি, যেহেতু পড়া বা লেখার কনভেনশনটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাওয়া, ডান দিক থেকে বাম দিকে যাওয়া, তাহলে আমাদের মুক্তাদা আমরা পাবো হাতের ডানে, এই জন্য এটা ডান পাশে রাখা। খবরটা পাবো বাম হাতে, বাম দিকে, সো এটা বাম দিকে রাখা। তো এই সাবজেক্ট কিংবা প্রেডিকেট অলওয়েজ মারফু, দুটোই মারফু। সেকেন্ড রুল হচ্ছে যে মুক্তাদা ডেফিনিট এবং বাক্যের শুরুতে বসে, আর খবর ইনডেফিনিট এবং মুক্তাদার পরে বসে। এই দুটা নিয়ম। আর দুটা নিয়ম আছে যেটা আমরা এক্সাম্পলে পাইনি বটে, নে পরে আছে, পরে আছে, এবং কিছু হয়তো আমরা পরে শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই মুক্তাদা এবং খবরের মধ্যে, মুক্তাদা এবং খবর এই দুইটা এলিমেন্টের ভিতরে জেন্ডার ম্যাচিং হতে হবে। মুক্তাদা যদি আমার ম্যাসকুলিন হয় তাহলে খবরও ম্যাসকুলিন হবে। মুক্তাদা যদি আমার সিঙ্গুলার হয়, সরি ফেমিনাইন হয়, তাহলে খবরও ফেমিনাইন হবে। মুক্তাদা, আচ্ছা 4 নাম্বার হচ্ছে নাম্বার ম্যাচিং হতে হবে, নাম্বার ম্যাচিং, অর্থাৎ মুক্তাদা যদি সিঙ্গুলার হয় খবর সিঙ্গুলার, মুক্তাদা যদি ডুয়াল হয় তাহলে খবর ডুয়াল, মুক্তাদা প্লুরাল হলে খবর প্লুরাল।
একটা প্রশ্ন আহ, আশা করছিলাম আপনারা করবেন, যে কে কাকে, মানে কেন কে কোনটাকে ম্যাচ করবে। কে কোনটাকে ম্যাচ করবে, আমাদের মুক্তাদাটা আমাদের দেখতে হবে আর কি। হ্যাঁ, মুক্তাদাটা ডিটারমিন করবে খবরটা কি হবে। মুক্তাদা যদি ম্যাসকুলিন হয়, খবরটাকে আমরা ম্যাসকুলিন করব। মুক্তাদা যদি আমাদের ফেমিনাইন হয়, তাহলে খবরটা ফেমিনাইন করব। একইভাবে দ্য সেম গোজ ফর দ্য নাম্বার ম্যাচিং। ওকে, সো এই এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই মুক্তাদা খবরের আইডেন্টিফিকেশনটা সহজ, আহ, কঠিন কিছু না। তো এই নিয়মটা আপনাদের মাথায় গেঁথে নিতে হবে, মনে গেঁথে নিতে হবে। আচ্ছা, ওই একই জিনিস একটু অন্যভাবে লেখা আছে একই। ঠিক আছে, এটার একই। সো আমি স্কিপ করে যাই। তো এই পর্যন্ত আমাদের গতকালকার ক্লাসের বুলেট অংশটুকু আর কি, বুলেট অংশটুকু। আমরা আজকে সেকেন্ড পার্টে যাবো আর কি। হ্যাঁ, সেকেন্ড পার্টে এগেন আমরা নমিনাল সেন্টেন্স দেখবো, এবং দেখবো নাউন্স অ্যান্ড প্রোনাউন্স অ্যাজ সাবজেক্টস। সাবজেক্টটা নাউন এবং প্রোনাউনের ভিতরে কিভাবে কিভাবে হতে পারে। তো প্রথমে আমরা দেখবো পার্ট 2 এ, আবার 2 এ। হ্যাঁ, ফার্স্ট পার্ট আর কি। আল যুক্ত নাউন যখন মুক্তাদা। আমরা গতকাল অনেকগুলো এক্সাম্পল দেখছি, বেসিক্যালি ওগুলাই। ওগুলাই। দ্য পেন ইজ ওল্ড। দ্য পেন ইজ ওল্ড, এটা যেহেতু গতকাল ছিল এই ইয়েগুলি, আমি আমাদের আজকে পার্টিসিপেন্ট লিস্টে একটু প্রশ্ন রাখতে চাই, দেখি কে কে জয়েন করেছেন। আচ্ছা, শুরু থেকে আসলে মানুয়ারা আছে। মানুয়ারা আছে, আছেন তো আপনি? জি, আছি ভাইয়া। আচ্ছা, একটু এটা ট্রান্সলেট করবেন, হ্যাঁ। আল আল কলামু করিবুন, মোস্ট প্রবাবলি করিবুন পুরানো। আচ্ছা, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি বিকজ ওই করিমুন বা কদিমুন এটা আল আল কলামু করিবুন, কদিমুন, কদিমুন, হ্যাঁ। সরি কদিবন কদিবুন। আচ্ছা, দেখি আমরা। আল কলামু, কদিবুন। আল কলামু কদিমুন, হ্যাঁ, কদিমুন। তো এখানে সাবজেক্ট প্রেডিকেট তো আমাদের চিন্তা এখন আর মানে ভুল হওয়ার কথা না। হুম, পেন ইজ ওল্ড, একটু লক্ষ্য করবেন সবাই আর কি, সবাই লক্ষ্য করবেন দ্য পেন ইজ ওল্ড। এই কালার কম্বিনেশন দিয়েই কিন্তু আপনারা ধরে নিতে পারতেছেন, বাট এদিকে লক্ষ্য রাখবেন না। হ্যাঁ, এদিকে লক্ষ্য না রেখে বরং সেন্টেন্সটা দেখে আমাদের চিন্তা হবে। এই যে ইজটা দেখেন, একটু অন্য কালার দেওয়া। হ্যাঁ, অন্য কালার দেওয়া, এখানে একটা ইজ আছে। আছে মানে ইমিডিয়েটলি এরকম সেন্টেন্স দেখলে ইওর মাইন্ড শুড রেকগনাইজ যে এখানে একটা কিছু রয়ে গেছে। আল কলামু কদিমুন, দ্য পেন ইজ ওল্ড। তো এখানে দ্য পেন সাবজেক্ট, আর কদিমুন হচ্ছে, যেহেতু আরবিতে ইজের কোনো ব্যবহার নাই, তাহলে কদিমুন হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, দি ডোর ইজ ওপেন, এটা বাইজিদ বলো। আচ্ছা, ওপেন হচ্ছে মাফতুহুন। হ্যাঁ, মাফতুহুন। আর ডোরটা ভাইয়া, ডোরটাও তো ভুলে গেছি। ডোর আমি ইনডেফিনিটটা বলে দিচ্ছি, বাবুন। আল বাবু, ভাইয়া ওপেনটা কি যেন বললেন? আচ্ছা, মাফতুহুন কারেক্ট। হ্যাঁ, আল বাবু মাফতুহুন। ওকে। আল থাকলে তানভিন থাকবে না, এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আল জি ভাইয়া। বাবু মাফতুহুন। আচ্ছা, দ্য চাইল্ড ইজ সিটিং, দ্য চাইল্ড ইজ সিটিং। আল ওয়ালাদু জালিসুন, জালিসুন, জালিসুন। আচ্ছা, আমরা এই জাতীয় সেন্টেন্স গুলাতে প্রেডিকেটটা অ্যাডজেক্টিভ দেখবো, এবং এটা আমরা কিন্তু ওই যে অনেকগুলো অপোজিট ওয়ার্ড পড়ছিলাম। হুম, এটা সম্ভবত ডে 13-14-এ ছিল। অপোজিট ওয়ার্ড, ওগুলা দিয়েই কিন্তু তৈরি। তো ওই ওয়ার্ডগুলি আপনারা রিভিউ করবেন এবং মুখস্থ করে ফেলবেন। ওখানে ওই যে
আমরা প্রথম দিন 9 পেয়ার্স পড়ছিলাম, তারপরের দিন আরো মনে হয় 2 বা 3 পেয়ার্স ছিল। হ্যাঁ, ওগুলো মুখস্থ করে ফেলবেন। ওখানে এগুলো সবই ছিল, সিটিং দিয়ে নিজেরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। এবং আমাদের লেসন 4-এ কিন্তু অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। আমরা গতকাল এবং আজকে ক্লাসে অলমোস্ট 80%ই কাভার করে যাব। হুম। তো কিছু বাকি থেকে যাবে, ওগুলো সিমিলার, সো ওগুলো বই থেকে আপনারা দেখে নেবেন। আল ওয়ালাদু জালিসুন। হুম। দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। এটা বলবেন মিস্টার ফিরোজ, আমি স্ট্যান্ডিংটা বলে দিচ্ছি। স্ট্যান্ডিং হচ্ছে ওয়াকিফুন। ওয়াকিফুন। আল মুদাররিসু ওয়াকিফুন। আল মুদাররিসু ওয়াকিফুন। ভেরি গুড। আল মুদাররিসু ওয়াকিফুন। তো এই সেন্টেন্সে কি আপনার এই যে মুক্তাদা এবং খবর চিনতে কোনো ডাউট আছে, কোনো কনফিউশন? না, দুটোই তো যে দম্মা আছে। না, দম্মা ধরেন আপনাকে যদি সেন্টেন্স ইংলিশ থেকে এই, আরবি করতে হয়, তখন তো আপনাকে দম্মা ফাতা আপনি নিজে দিবেন। তো সেক্ষেত্রে দম্মা কেন দিবেন? যেহেতু এটা মুক্তাদা, মুক্তাদা মুবতাদা, জি বলেই জি। মারফু। হ্যাঁ, তো মারফু। মারফু। জি জি, মুক্তাদা বলেই মারফু। মুবতাদা বলে মারফু। ইয়েস। জি জি। সাবজেক্ট প্রেডিকেটটা চেনার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা জি জি। আগাবো। এরপরে আমরা সাবজেক্ট প্রেডিকেট কিছু মানে ম্যাথমেটিক্স এর মতো কিছু নিয়ম আছে, সেগুলো অ্যাপ্লাই করব পরে। ঠিক আছে, সাবজেক্ট এখন আপনি সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হচ্ছে প্রেডিকেট। রাইট। সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন টিচার ইজ স্ট্যান্ডিং, টিচার কোন অবস্থায় আছে, দাঁড়ানো আছে। জি তাহলে জি জি টিচার তো এখানে এখানে সাবজেক্ট। আর টিচার সম্পর্কে যেটা বলতেছে যে কি অবস্থায় আছে, বসে আছে নাকি দাঁড়ানো অবস্থায় আছে, এই যে এটা হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, এক্স্যাক্টলি, কনসেপ্ট ইজ টোটালি ক্লিয়ার। আপনার কনসেপ্ট ঠিক আছে। সেন্টেন্সটা যাকে নিয়ে কথা বলছেন, মানে মানে সেন্টেন্সটা যাকে নিয়ে তিনি হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্ট। তিনি সাবজেক্ট। তো এখানে এই সেন্টেন্সটা টিচারকে নিয়ে, তাহলে টিচার সাবজেক্ট। আর টিচারের খবর, তথ্য, ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন, এনি ডিটেল, সেটা হচ্ছে আপনার প্রেডিকেট। তো টিচার আছে স্ট্যান্ডিং, দাঁড়ায় আছে, তার মানে স্ট্যান্ডিংটা হচ্ছে আপনার প্রেডিকেট। আচ্ছা, নেক্সট, অনেকগুলো যেতে হবে। দ্য মুন ইজ বিউটিফুল। দ্য মুন ইজ বিউটিফুল। আল কমারু জামিলুন। আল কমারু জামিলুন। আচ্ছা, নেক্সট আমি জিজ্ঞেস করব একজনকে। কে আছেন দেখি। আহ নতুন একজন, ইসমত আরা। ইসমত আরা, আপনি বলবেন নেক্সট, পরেরটা। হ্যাঁ, পরেরটা আপনি বলবেন। দ্য রুম ইজ বিউটিফুল। ইসমত আরা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানোরা বলবেন। বলবো আপনারা বলতে রুমের রুমের অ্যারাবিক টার্মটা কি জানো, গতকাল রুম হচ্ছে বলছিলেন তো। গুরফাতুন, গুরফাতুন। আচ্ছা, আল গুরফাতু জামি, রুম তো, রুম তো ফেমিনিন তাই না? জি জি। তাহলে আল গুরফাতু জামিলাতুন। ভেরি গুড, ভেরি গুড। আল গুরফাতু জামিলাতুন। ঠিক আছে, কেন আমরা এই তা মারবত অ্যাড করলাম? যেহেতু প্রথম সাবজেক্টটা আমাদের, ফেমিনিন, সাবজেক্টটা সাবজেক্ট ফেমিনিন, তাই সাবজেক্টটা ফেমিনাইন, এই জন্য আমাদের প্রেডিকেটটা খবর ফেমিনাইন হবে। জি জি। হ্যাঁ, প্রেডিকেট ফেমিনিন। আচ্ছা, দি মসজিদ ইজ নিয়ার। দ্য মসজিদ, আমি একটু বলে দিই, এটা আমাদের অনেক দূর যেতে হবে এখনো। আল মসজিদু করিবুন। আল মসজিদু করিবুন। তারপরে দ্য স্কুল ইজ ফার। এটা দেখেন, আল মসজিদু করিবুন, মসজিদ কিন্তু ম্যাসকুলিন, এই যে করিবুন। দ্য স্কুল ইজ ফার। দ্য স্কুল ইজ ফার। শুধুমাত্র
মুক্তাবু আচ্ছা, এই the masjid is near, sorry, the masjid is near, the school is far, the school is far. Al madrasatu baidatun, বাইদাতুন। এখানে আপনাদের লক্ষণীয় বিষয় ওয়ার্ড গুলা নতুন অবস্থাতে ভুল হয় স্বাভাবিক, মনে থাকবে না খুবই স্বাভাবিক। এগুলো পড়তে পড়তে মনে হয়ে যাবে, ক্লাসে আমরা অনেক অসংখ্যবার এগুলা উইল কাম অ্যাক্রস, দেখবো। এই বাইদুন বা বাইদাতুন এগুলো পাবো অসংখ্যবার। সো এই ওয়ার্ডটা এই মুহূর্তে ভুলে যাওয়াটা কোনো ব্যাপারই না, মানে কোনো বিষয় না। সো এই যে গ্রামারের বিষয়টা ধরাটা জরুরি এখানে। যেহেতু ফেমিনাইন, সাবজেক্ট যেহেতু ফেমিনাইন, তাহলে প্রেডিকেটটা ফেমিনাইন ও হতে হবে। feminine। ঠিক আছে, এই এইটাই জন্য বোঝার বাই, চেষ্টা করি। এই জন্য স্যার বাই দাতুন না, বাই দাতুন। রাইট, বাইদাতুন। হুম। ভুলটা আচ্ছা, অ্যাড হবে। the pen is broken, আল কলামু মাকসুরুন, আল কলামু মাকসুরুন। আচ্ছা, আমরা কিছু নতুন ওয়ার্ড হয়তো বাই দিস টাইম এগুলো শিখে গেছি। মা উন মানে পানি, ওয়াটার, এটা দিয়ে একটা সেন্টেন্স আছে। দ্য ওয়াটার ইজ কোল্ড, কোল্ড হচ্ছে বারিদুন, তাহলে আল মা উ বারিদুন, আল মা উ বারিদুন। আচ্ছা, আরেকটা ওয়ার্ড এটাও আমরা শিখছি, লাবানুন, লাবানুন মানে হচ্ছে মিল্ক, দুধ। তো দুধ গরম, দ্য মিল্ক ইজ হট। আল লাবানু হারুন, আল লাবানু হারুন। তো আর আছে চা, চা আরবি কি? চা, চা, টি, আহ, শাই, শাই। শাইইন, আচ্ছা, নেক্সট হচ্ছে পাথর, হাজারুন, পাথর। তো পাথরটি ভারী, দ্য স্টোন ইজ হেভি। আল হাজারু, আল হাজারু সাকিবুন, ভারী মানে সাকিলুন, রাইট, সাকিলুন, সাকিলুন। হ্যাঁ? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ারাকুন মানে পেপার। হ্যাঁ, পেপার, পেপার ইজ লাইট। আল ওয়ারাকু খফিফুন, খফিফুন। এই অ্যাডজেক্টিভ গুলা আপনারা পড়ে নিয়ে, হ্যাঁ। আচ্ছা, এই এরপর হচ্ছে কমিসুন মানে শার্ট, শার্ট, হ্যাঁ, জামা বা শার্ট। শার্ট ইজ কমিশন ক্লিন, থেকে কি কামিজ? প্রবাবলি, হ্যাঁ, সম্ভবত ওটা থেকেই কিছু ট্রান্সফরমেশন হয়ে আসছে আর কি। দ্য শার্ট ইজ ক্লিন, নাজিফুন। হ্যাঁ, তাহলে আল কামিসু নাজিফুন, নাজিফুন, নাজিফুন। আচ্ছা, তো এইটা, এইগুলি তো খুবই আই থিঙ্ক কঠিন লাগার কথা না। পরীক্ষায় এগুলি আসবে, আপনারা রিভাইজ করবেন। আমরা নেক্সট পার্টে চলে যাই, পার্ট টু, টু বি, টু বি, পার্ট টু এরই সেকেন্ড পার্ট আর কি। আমরা ফার্স্ট পার্টটা দেখলাম, আল যুক্ত নাউন যখন মুক্তাদা, লক্ষ্য করছেন নিশ্চয় সবগুলো কিন্তু আল দিয়ে শুরু, ইংলিশে দি দিয়ে, দি শার্ট, দি মুন, দি টেবিল, দি চেয়ার, দি পেপার ইত্যাদি। এখন আমরা দেখতেছি প্রপার নাউন যখন মুক্তাদা, প্রপার নাউন, ঠিক আছে, কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, জায়গার নাম ইত্যাদি প্রপার নাউন। হামিদ ইজ এ স্টুডেন্ট, হামিদ ইজ এ স্টুডেন্ট। আমরা হামিদ যেহেতু প্রপার নাউন, ডেফিনিট, প্রপার নাউন যেহেতু ডেফিনিট, মানে এটা নিয়ে তো ডাউট হওয়ার কোনো কারণই নাই। আর কারো যদি ইয়ে হয় যে কেন এটা ডেফিনিট, এটা গ্রামারের নিয়ম। ঠিক আছে, হামিদ ডেফিনিট। এনি প্রপার নেমস, এনি প্রপার নেমস আর ডেফিনিট। ঠিক আছে, তাহলে হামিদুন তলিবুন, তলিবুন। তো ডেফিনিট হলেও আমরা কিন্তু অনেক আগে পড়ছি যে প্রপার নাউন ডেফিনিট হলেও কিন্তু তানউইন যুক্ত। ঠিক আছে, হামিদুন দেখে, তানউইন দেখে আমরা ইনডেফিনিট ভাববো, সেটা ভাবার কিন্তু কোনো কারণ নাই, ভুল হবে। সো হামিদুন তলিবুন। ঠিক আছে, তো হামিদ দেখেন ট্রান্সলেশনটা কি হচ্ছে, হামিদ, হামিদুন, হামিদ সরাসরি, তারপর এই স্টুডেন্ট তলিবুন, এই ইসটা কিন্তু আছে কিন্তু সাইলেন্ট থেকে যাচ্ছে। হামিদুন তলিবুন।
হামিদ একজন ছাত্র, বাংলাতেও কিন্তু সাইলেন্ট থেকে যাচ্ছে, বাট আছে ভিতরে। হামিদুন তলিবুন, এই হামিদ কি নির্দিষ্ট? ডেফিনেটলি এটা নির্দিষ্ট, কারণ এটা প্রপার নেম। আরো কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, এটা যে কেউ অ্যান্সার করবেন। দ্য দ্য ফোরাম ইজ ওপেন। কোন ইসম প্রান্তিক তানউইন থাকলেও নির্দিষ্ট? প্রপার নাউন। প্রপার নাউন, রাইট, প্রপার নাউন। হামিদুন, হামিদুন যে কোনো নাম, বেলালুন। যে কোনো নাম, ব্যক্তির নাম হতে পারে, শুধু তাই না কিন্তু, ব্যক্তি বলেই না কিন্তু, স্থান হতে পারে, কোনো বস্তু নাম হতে পারে, ঠিক আছে, মানে সেটা প্রপার নেম হলে হবে। বিলালুন তানউইন আছে কিন্তু ডেফিনিট। মুহাম্মাদুন ডেফিনিট, হ্যাঁ। হামিদুন তানউইন ডেফিনিট। নূহুন ডেফিনিট। জায়গার নাম দিয়ে কিরকম হবে ভাইয়া? ঢাকা হলে হ্যাঁ, ঢাকা ডেফিনিট। যে কোনো অ্যারাবিক টার্মটা কি হবে তাহলে, উচ্চারণটা? আহ ঢাকা তো ঢাকায় এখন, দাল দিয়ে হবে আর কি, দাল দিয়ে হবে। আহ শহরের নাম আপনাদের আমরা পরে পাবো, তখন আসবে আসবে, হ্যাঁ। আবার অনেক সময় আল যুক্ত হয়, জায়গার নাম আল যুক্ত হয়, আমরা দেখবো, দেখবো আমরা। আচ্ছা, তো আমরা দেখলাম যে কোনো প্রপার নাউন ডেফিনিট, ডেফিনিট তার মানে মুক্তাদা কিন্তু ডেফিনিট হচ্ছে। মারিয়াম ইজ এ স্টুডেন্ট, মারিয়াম ইজ এ স্টুডেন্ট আমরা আগে দেখছিলাম, কিন্তু হামিদ ইজ এ স্টুডেন্ট। লক্ষণীয় বিষয়টা খেয়াল করবেন, হামিদ ছিল ম্যাসকুলিন, একটা মেল পার্সন হামিদ, হ্যাঁ, মেল পার্সন। মারিয়াম, মারিয়াম ফিমেল। তাহলে স্টুডেন্ট যেটা বাংলা ইংলিশে তো আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বাংলাতে দেখতে পাই ছাত্রী হয়ে যায়, ইংলিশে তো দেখতে পাই না, তো আরবিতে আমাদেরকে এটা ফেমিনাইন করতে হবে, তলি বুনটা হয়ে যাবে তলি বাতুন। তাহলে এটা হবে মার ইয়ামু তলি বাতুন, মার ইয়ামু তলি বাতুন। বাজিদ বলো। আচ্ছা ভাই, আরবিতে যদি কোনো কাউকে ধরেন হামিদকে ডাকতেছে বা ডাকবে, সেক্ষেত্রে কি হামিদুন বলে ডাকবে না হামিদ বলে ডাকবে ভাই? আচ্ছা, আমরা পড়বো, হ্যাঁ, একটু অ্যাডভান্স ক্লাস হলে অনেকের জন্য ইয়ে হতে পারে, আমরা ওখানে ভোকেটিভ পার্টিকেল পড়বো, ইয়া দিয়ে সম্বোধন করতে হয়, ঠিক আছে, আসবে, আচ্ছা, আমি আসবে। যেমন নাম লিখতে চাই আর কি, মানে আমি জাস্ট, যদিও কোশ্চেনটা হয়তো আচ্ছা আচ্ছা, আমরা আসবো আসবো, হ্যাঁ, ক্লাসের ফ্লোটা থাকুক, ওটা আসবে আমাদের এই যে ভোকেটিভ পার্টিকেল বলে, যাকে ডাকা হয়, হ্যাঁ, মুনাদা, এগুলো আসবে, খুবই ইন্টারেস্টিং বিষয়, ওটা কি হবে আমরা দেখবো, দেখবো। আচ্ছা ভাইয়া, ওটা তো আচ্ছা, ছিল হামিদুন, তাহলে এখানে মারিয়ামুন হবে না কেন? আচ্ছা, এটা আমাদের আরো একটা দুটা ক্লাস পরে আসবে, এই যে ও, আহ, খুবই ইন্টারেস্টিং বিষয়। মেল নেমে কোনো জটিলতা নাই, কিন্তু ফিমেল নেমে কিছুটা জটিলতা আছে আর কি। শুধু ইন্টারেস্টিংলি এইভাবে মনে রাখবেন যে কিছু জটিলতা আছে, মানে তানউইন ছাড়া থাকে, তানউইন, তানউইন থাকে না। ফিমেল তাহলে প্রপার নেম, ফিমেল প্রপার নেম তানউইন ছাড়া হয়। কিছু ম্যাসকুলিন নেমও হবে, কিছু মেল নেমও আছে, আমরা শিখবো, আসতেছে, আমাদের সামনে আছে আর কি, আমরা দেখবো। আহ, ছেলেদের কিছু নাম বাদে বাকি সবই তানউইন থাকে, আর ফিমেল নেম তানউইন ছাড়া, মেয়েদের সব নাম যদি সেটা প্রপার নেম হয়। প্রপার নাউন। প্রপার নেম। আচ্ছা, বিলাল ইজ এ ডক্টর, হ্যাঁ, বিলাল ইজ এ ডক্টর। বিলালুন তবিবুন, এটা সহজ, এটা ম্যাসকুলিন ম্যাসকুলিন তবিবুন। তো আমরা আর আছেন। আচ্ছা, আর ওকে, তাহলে পার্ট টু বি তে দেখলাম আমাদের সাবজেক্ট কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্রপার নেম, প্রপার নেম, ঠিক আছে, আমরা পার্সন প্রপার নেম দিয়ে দেখলাম, জায়গার নামও হতে পারে, স্থানের নামও হতে পারে। তো প্রপার নেম অ্যাজ সাবজেক্ট, প্রপার নেমস অ্যাজ সাবজেক্টস, এবং প্রপার নেম ডেফিনিট বলেই আমাদের মুক্তাদা ডেফিনিট, মুক্তাদা ডেফিনিট। আচ্ছা, পার্ট টু সি, থার্ড পার্টে চলে আসছি আমরা, সরি থার্ড পার্টে।
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স যখন মুক্তাদা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স যখন মুক্তাদা, আমরা আহ 12-13 লেসনের দিকে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখছি, হ্যাঁ। হাদা, হাজিহি, জালিকা, তিলকা, আমরা এই 4টা শিখছি। হাজা, হাজিহি, জালিকা, তিলকা। হাজা হচ্ছে কাছের কোনো অবজেক্ট যেটা ম্যাসকুলিন, সিঙ্গুলার। কাছের কোনো অবজেক্ট সিঙ্গুলার, ফেমিনাইন, সেটা হচ্ছে হাজিহি। দূরের একটা অবজেক্ট ম্যাসকুলিন, সিঙ্গুলার, জালিকা। দূরের একটা অবজেক্ট সিঙ্গুলার, ফেমিনাইন, তিলকা। এটা আমরা পড়ছি অনেকবার। ওই ইয়ে হলে আপনারা আবার ওই স্লাইডগুলোতে ব্যাক করবেন, দেখে নিয়ে, হ্যাঁ। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে মুক্তাদা হচ্ছে আমরা কয়েকটা সেন্টেন্সে দেখবো আর কি, হ্যাঁ। দিস ইজ, এই জাতীয় সেন্টেন্স গুলো কিন্তু অলরেডি আমরা করছি আগে, হ্যাঁ। তখন হয়তো সাবজেক্ট, সরি, সাবজেক্ট প্রেডিকেট তখন আমরা ইয়ে করিনি, ফোকাস করিনি, কিন্তু এই সেন্টেন্স গুলো অলরেডি আমরা দেখছি। দিস ইজ এ হাউস, দিস, দিস। তো আমাদের লক্ষ্য রাখতে হবে দিস, এটা কিন্তু কাছে বোঝাচ্ছে, কেমন, কাছে। আর এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, কাছে এবং সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে হাজা বা হাজিহির একটা হবে। এখন এই দুটা থেকে কোনটা নিব সেটা ডিটারমিন করবে আমি যাকে দেখাচ্ছি, ডেমনস্ট্রেট করতেছি, সেটা কি, সেটা কি ম্যাসকুলিন না ফেমিনাইন। হাউস হচ্ছে একটা ম্যাসকুলিন ওয়ার্ড। তাহলে এই সব, এই কম্বিনেশনে আমরা এই দিসটাকে নির্বাচন করব হাজা। তাহলে হাজা বাইতুন, হাজা বাইতুন, দিস ইজ আ হাউস। এ দিস হলো সাবজেক্ট, এ হাউস হচ্ছে প্রেডিকেট, হ্যাঁ। তা হাজা হচ্ছে সাবজেক্ট, বাইতুন হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, কারোর ইয়ে থেকে হয়তো ইয়েতে পড়ছে আর কি, অ্যানোটেট হচ্ছে আর কি, অ্যানোটেশন, দাগ পড়তেছে, হ্যাঁ। জার্গিস, তুমি আছো ক্লাসে? জার্গিস, আচ্ছা, এই হাজা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না? তাহলে হাজা বাইতুন, হাজা সাবজেক্ট, বাইতুন হচ্ছে প্রেডিকেট। আমরা আরো একটি দেখি। ও, এখানে কোশ্চেন ছিল, এটা কি একটি আর এখানে নামবাচক মুক্তদা, বাক্য? এই যে মুক্তদা যে বলছেন, মুক্তদা হাজা এখানে মুক্তদা না? হাজা এখানে মুক্তাদা, জি জি। আচ্ছা, এটা কি একটি নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স? না। না না, নমিনাল। আচ্ছা, যিনি না বললেন তার কাছে উত্তরটা এটা জানতে চাই, যে এটা 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 যদি হচ্ছে নমিনাল, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইটস নট আ নেম। না নেম না হলে বলতে নমিনাল। না না, সেটা না, সেটা না। আপনি কি গতকাল ক্লাস করছিলেন? জি জি। আচ্ছা, গতকাল Yes. ক্লাস করে থাকলে তো আমরা তো দেখলাম যে আরবিতে 2 প্রকারের সেন্টেন্স হয়। লক্ষ্য করবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। আরবিতে সেন্টেন্স হয় 2 প্রকারের, একটা নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স আমাদের পড়বো অনেক পরে। তো নমিনাল সেন্টেন্সের যে ডেফিনেশন, সেটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা শুরুটা হয় নাউন, লক্ষ্য করবেন, নাউন, যে কোনো ধরনের নাউন, যে কোনো নাউন, প্রপার নাউন হতে পারে, তারপরে কমন নাউন হতে পারে, তাহলে নাউন কিংবা প্রোনাউন দিয়ে। তো Oh yes. প্রোনাউন দিয়ে শুরু হলেও তো নমিনাল সেন্টেন্স হবে। Yes, 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 yes. আর প্রোনাউনকে আপনারা আলাদা ভাববেন না, এরা কাজিন মনে করবেন। নাউন প্রোনাউন কিন্তু একই, Mm. নাউনের জায়গায় শুধু প্রোনাউন আসে, ঠিক আছে। নাউনের জায়গাতে নাউন আর প্রোনাউনের ভিতরে কোনো তফাৎ নাই গ্রামারের। সো এই যেহেতু এটা প্রোনাউন দিয়ে শুরু, তাহলে এটা কিন্তু নামবাচক বাক্য, এটা Mm. নমিনাল সেন্টেন্স, Nominal ঠিক আছে। sentence. হ্যাঁ। আচ্ছা, এখানে মুবতাদা কি নির্দিষ্ট? জি, ডেফিনিট। কেন ডেফিনিট? নির্দিষ্ট করে বলছে, দিস হাজা মিন্স দিস, নির্দিষ্ট, এইটি। এইটি না, কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন, এইটি না, কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ এইটি, ঠিক আছে। আহ এটা একটি বাড়ি, এটা এটা বা এইটি, এটি। এটা একটি বাড়ি। হুম। তো ওটা হচ্ছে
ওটা আমরা নিতে পারি, হ্যাঁ ওটা নিতে পারি, বাট মনে রাখবেন যে যে কোনো প্রোনাউন, এনি প্রোনাউন, আমরা তো শুধু definite ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা দেখলাম, আরো কিছু প্রোনাউন আমাদের সামনে আসবে। যে কোনো প্রোনাউন, যে কোনো প্রোনাউন অলওয়েজ, হ্যাঁ যে কোনো এনি প্রোনাউন্স আর অলওয়েজ 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 ডেফিনিট। definite ঠিক নির্দিষ্ট আছে, করছে, মিন করছে জি একজনকে বা জি। এগুলা পাঁচজনকে। এগুলা হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় অ্যালজেব্রার অথবা এর ভিত্তি যে ফর্মুলা শিখছি না, ঠিক হুম হুম ফর্মুলার মতো মনে রাখবেন। হুম 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 ঠিক আছে, এর ভিতরে আর চিন্তা করার কিছু নাই যে কেন নির্দিষ্ট। এনি প্রোনাউন্স, অল প্রোনাউন্স আর ডেফিনিট। এই যে অল প্রোনাউন্স আর অলওয়েজ ডেফিনিট, সকল প্রোনাউন সবসময় নির্দিষ্ট। এটা ফর্মুলার মতো করে মনে রাখবেন। আচ্ছা, আমরা হুম। আরো কিছু এক্সাম্পল দেখবো। দিস ইজ এ রুম, দিস ইজ এ রুম, দিস ইজ এ রুম। তো এখানেও কিন্তু দিস দিয়ে শুরু, কাছের, এবং সিঙ্গুলারই বোঝাচ্ছে। এখন হাজা কিংবা হাজি হি থেকে কোনটা নিব সেটা ডিপেন্ড করতেছে আমি কি দেখাচ্ছি। রুম দেখাচ্ছে, রুমটা হচ্ছে আপনার ফেমিনাইন, তাহলে এটা আমাদের হবে এই দিসটাকে ফেমিনাইন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আমরা দুই হাজি হাজা বা হবে। হাজি থেকে আমরা নির্বাচন করব হাজিহি, হাজিহি। তাহলে হাজিহি গুরফাতুন, হাজিহি গুরফাতুন। হাজিহি কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট। এটাও ডেফিনিট। সব ডেফিনিট, প্রোনাউন বলছে তো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা অল প্রোনাউন আর ডেফিনিট কিছুক্ষণ আগে বললেন যদি। রাইট, রাইট। অল প্রোনাউন্স আর ডেফিনিট, হ্যাঁ, অল প্রোনাউন্স আর ডেফিনিট। আচ্ছা, দ্যাট ইজ এ ডোর, দ্যাট ইজ এ ডোর, এটা কিন্তু দ্যাট হচ্ছে আর কি, দ্যাট দ্যাট মানে দূরের। তো দূরে জালিকা। আমরা হ্যাঁ জালিকা, জালিকা, জালিকা বাবু। রাইট। এবার দূরে হলে জালিকা এবং তিলকা, দুটা সিঙ্গুলার এবং দূরের। তো যদি ম্যাসকুলিন অবজেক্টকে আমরা ইঙ্গিত করি তাহলে হবে জালিকা, আর যদি ফেমিনাইন কোনো অবজেক্টকে ইঙ্গিত করি তাহলে তিলকা হবে। তো এখানে আমাদের ডোর যেহেতু ম্যাসকুলিন ওয়ার্ড, তাহলে জালিকা নিব আমরা, হ্যাঁ জালিকা বাবুন, জালিকা বাবুন। আচ্ছা, দ্যাট ইজ এ উইন্ডো, এটা ঠিক বিপরীত হবে, উইন্ডো হচ্ছে আপনার ফেমিনাইন, তাহলে তিলকা নাফিজাতুন, নাফিজাতুন। ওকে, তো এইটা আমাদের ছিল ইয়ে সেকেন্ড পার্ট। আমাদের আরো একটা পার্ট রয়ে গেছে, একটু কুইক যেতে হবে বাট ইজি, খুবই ইজি। ক্লাসে যেহেতু প্রথম, নতুন টাইটেল বা নতুন কিছু একটু একটু ইয়ে মনে হতেই পারে, বাট আপনারা যখন রিভাইজ করবেন বাসায়, ভিডিও শুনবেন, ইনশাল্লাহ থিং উইল বিকাম ইজিয়ার। খুব সহজ লাগবে, এটা কঠিন কোনো ইয়ে না। আচ্ছা, থার্ড ইয়েতে আমাদের আপনাদের পার্টিসিপেশন আছে, পার্টিসিপেশন আছে, আজকে 4 জন আছেন, 4 জন পার্টিসিপেন্ট আছেন। প্রশ্নোত্তর পর্ব, আপনারা যে 4 জন আজকে আছেন, হ্যাঁ, সবাই কি আছেন ক্লাসে? জি ভাই আছি। বায়েজিদ ছিল, আচ্ছা আর কে ছিল? হ্যাঁ, মনোয়ারা কি আছে নামটা? তাহলে আছি। আহ, আচ্ছা, আমি আমি একটু দেখতে হবে আছেন কিনা, দেখি একটু দেখি। আচ্ছা, বায়েজিদ ছিল, আব্দুর রব, আপনি আছেন ভাই? আব্দুর রব, নো। শাহিনা পারভিন, আপনি আছেন? জি আসসালামু আলাইকুম, আছি। আচ্ছা, আর মানোয়ার, হ্যাঁ মানোয়ারা বেগম আপনি আছেন। তাহলে জি। আজকে আব্দুর রব সাহেব হয়তো বা নাই, বাইজিদ আছো, শাহিনা পারভিন আর মানোয়ারা বেগম, ঠিক আছে। তো এই 3 জন থেকে ইয়ে করবেন আপনারা। আমি আমি বলে দেবো কে কোনটা জিজ্ঞেস ইয়ে করবেন। আহ, একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফেমিনিন ওয়ার্ডস, মহিলাবাচক শব্দ, হ্যাঁ।
মহিলাবাচক শব্দের আলামত কি? শাহিনা পারবেন, আপনি বলবেন। শব্দের শেষে গোলতা থাকবে। শব্দের শেষে বলতে, ভেরি গুড। আচ্ছা, প্রশ্ন 2, কোশ্চেন 2, নির্দিষ্ট শব্দের আলামত কি মানোয়ারা? আল যুক্ত থাকবে শব্দের শুরুতে, রাইট, এবং শব্দের এবং শুরুতে। প্রপার নাউন। আহ হ্যাঁ, যদি ওই অর্থে বলা হয়, যদি কমন নাউনটা শুধু লিমিট করে আমরা না দেই, তাহলে অবশ্যই প্রপার নাউনও আসবে আর কি। আচ্ছা, কোশ্চেন 3, হ্যাঁ, অনির্দিষ্ট শব্দের আলামত কি বাইজিদ? ভাইয়া লাস্টে তা মারবুতো থাকবে, তানবিন থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, শব্দের শেষে তানউইন, হ্যাঁ, শব্দের শেষে তানউইন। আচ্ছা, কোশ্চেন 4, এটা বলবেন শাহিনা পারভিন। হুম, মুক্তাদা ও খবরের কোন ধরনের বাক্যে আমরা খুঁজবো? সরি, মুক্তাদা ও খবর কোন ধরনের বাক্যে আমরা খুঁজবো? এই যে কোন ধরনের বাক্যে মুক্তাদার হুম, প্রশ্নটা আসলে বুঝি না আমরা আমি, তো কোন অনেক। ধরনের বাক্যে খুঁজবো? আচ্ছা, মুক্তাদা এবং খবর দুটা তো এলিমেন্ট না, দুটা দুটা হ্যাঁ, দুটা নমিনাল কি সেন্টেন্স। জিনিস, মানে দুটো এলিমেন্ট। রাইট নমিনাল রাইট, নমিনাল নমিনাল সেন্টেন্স। সেন্টেন্স হলেই আমরা এই মুক্তাদা এবং খবরটা খুঁজবো, কেমন? জি। তো ওইটা বলা হয়েছে যে মুক্তাদা এবং খবর কোন ধরনের বাক্যে আমরা খুঁজবো, যখন সেটা সেন্টেন্সটা নমিনাল হবে তখনই আমরা খুঁজবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মানুয়ারা, জি। কি আছে নাম, নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যটা কোনো প্রপার নাউন দিয়ে শুরু হয় তাকে নমিনাল সেন্টেন্স বলে। একটু ঘাটতি হয়ে যাচ্ছে, শুধু প্রপার নাউন না, কমন নমিনাল নাউন নাউন বা শব্দটা প্রোনাউন দিয়ে শুরু হবে, নাউন বা প্রোনাউন। নাউন, হ্যাঁ হ্যাঁ, নাউন বা এবং প্রোনাউন অথবা প্রোনাউন। রাইট রাইট রাইট, নমিনাল মানেই কিন্তু নাউন থেকে উৎপত্তি আর কি, হ্যাঁ, নমিনাল শব্দটা নাউন থেকে উৎপত্তি। সো নাউন বা প্রোনাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাই নমিনাল সেন্টেন্স। জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কোশ্চেন 6, বাক্যে মুক্তাদা কোনটি বায়েজিদ বলো? ভাইয়া বাক্যে যাকে নিয়ে যার বিষয়ে কিছু বলা হবে বা যার বিষয়ে কিছু বলা হবে সেটাই মুক্তাদা ভাইয়া। সাবজেক্ট। রাইট, হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্সটি যাকে নিয়ে কথা বলতেছে তিনি বা সেই বস্তুই হচ্ছে মুক্তাদা, কারেক্ট। আচ্ছা, খবর কোনটি? শাহিনা পারভিন। মানে সাবজেক্টকে নিয়ে যেটা বলা হয়, প্রেডিকেট আর কি, যা কিছু বলা হয়, ইনফরমেশন, মেসেজ। রাইট, সাবজেক্টকে নিয়ে যা বলা হয়, মেসেজ, ইনফরমেশন, সেটা খবর, রাইট। নেক্সট কোশ্চেন কি আছে, মুক্তাদা ও খবর সবসময় কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা মানোরা। মারফু, দুটোটাই সবসময় মারফু, মারফু, ভেরি মুক্তাদা গুড, এবং খবর। সব সময় মারফু, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন 9 নম্বর কোশ্চেন, মুক্তাদা অধিকাংশ সময়ে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? মানোরা বলেন এটা। নির্দিষ্ট, আচ্ছা, অধিকাংশ প্রশ্ন, সময়। হ্যাঁ, খবর অধিকাংশ সময় নির্দিষ্ট না অনির্দিষ্ট বাইজিৎ? অনির্দিষ্ট ভাইয়া। অনির্দিষ্ট, হুম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে মনে হয়, মুক্তাদা ও খবরের মধ্যে কিসের মিল থাকবে? এইটা শাহিনা পারবেন। মুক্তাদার খবরের মধ্যে মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা, আমি বলবো ভাইয়া, বাইজিৎ, হ্যাঁ বলেন বলেন। জেন্ডার, নাম্বার, জেন্ডার এবং নাম্বার, জেন্ডার এবং নাম্বার। নির্দিষ্টতা, ভেরি গুড, অনির্দিষ্টতা। না না, নির্দিষ্ট জেন্ডার অনির্দিষ্ট এবং হলে তো নাম্বার। অমিল হলো, জেন্ডার এবং নাম্বারের ম্যাচিং থাকতে হবে, মানে মিল থাকতে হবে, রাইট। হ্যাঁ, জেন্ডার, নাম, মনে ঠিক আরেকটা আছে, আছে না, তিনটা না? জেন্ডার এবং নাম্বার। হম, জেন্ডার এবং নাম্বার। আচ্ছা, আমরা আমরা একটু দেখতেছি, ওই স্লাইডটাতে আসবো, একটু 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 রাখেন, আমাদের একটু শেষ করে নিই। এখানে ইংলিশ টু বাংলা কিছু ট্রান্সলেশন আমরা গতকাল ক্লাসে যেগুলো পড়ছি সেগুলাই আর কি, হ্যাঁ। যদি কেউ গতকাল ক্লাসে না থেকে থাকেন তাহলে আজকে একটু লক্ষ্য করবেন। দ্য বুক ইজ নিউ, দ্য বুক ইজ নিউ, এখানে আমরা বুক এবং নিউ এর ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি।
আপনারা এটা সেন্টেন্স মেক করবেন এবং হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কোনটা বলবেন। এইটা আহ এটা আজকে এই পার্টের জন্য আমার মনে হয় যে আমি সবাইকে ইনভাইট করব। আহ যে কেউ বলতে পারবেন আর কি, আমরা একটু ওভাররান করে যাচ্ছে, 5 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। দ্য বুক আল-কিতাবু ইজ নিউ, জাদিদুন। হ্যাঁ হ্যাঁ, আল কিতাবু এরপরে কি হবে দেখেন। জাদিদুন। এরপর জাদিদুন, আমরা জাদিদুন বা জাদিদাতুন থেকে জাদিদুন কেন বেছে নিলাম? জাদি, কারণ আল কিতাবু হচ্ছে মাস্কিউলিন, সো আমাকে জাদিদুন নিতে হবে, জাদিদুন হচ্ছে মাস্কিউলিন। রাইট, তার মানে দাঁড়াচ্ছে যে আমার মুক্তাদা এবং খবরের মধ্যে জেন্ডার। জেন্ডারে ম্যাচিং থাকতে হচ্ছে, ঠিক আছে, জেন্ডারে ম্যাচিং থাকতে হচ্ছে, জাদিদুন। আচ্ছা, মুক্তাদা এবং খবর কোনটি? মুক্তাদা কোনটি আল কিতাবু আর খবর? জাদিদুন। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, দ্য কার ইজ নিউ, কার হচ্ছে সাইয়ারাতুন, দি কার হচ্ছে সাইয়ারাতু, নিউ হচ্ছে ওইটা আর কি, জাদিদুন জাদিদাতুন। তো এইটা জাদিদাতুন। আল আল সাইয়ারাতু। সাইয়ারাতুন জাদিদাতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন। জাদিদাতুন। সাইয়ারাতু জাদিদাতুন, হ্যাঁ। এরপর কোনটা আসছে, দি হাউস ইজ ওল্ড, হ্যাঁ, আল এটা সহজ। বাইতু, আল বাইতু কদিমুন, কদিমুন। আল আল বাইতু বাইতু কদিমুন। কদিমুন। আচ্ছা, এই আজকের ক্লাসে বাকি যারা আছেন, দু একজনকে আমি দেখি, পার্টিসিপেন্ট তো কমে যাচ্ছে। আহ, সরি, দি রুম ইজ ওল্ড, হ্যাঁ, গুরফাতুন কদিমুন কদিমাতুন, তো আল গুরফাতু কদিমাতুন। আচ্ছা, এটা বলবেন, আহ বলবেন এটা, শাহাদাত ভাই বলবেন। মসজিদ হলো মসজিদুন, দি মসজিদ মসজিদু, আল মসজিদু। আল শাহাদাত আল ভাই আছেন? মসজিদু আল মসজিদু কাবির কাবিরাতু। না, একটু একটু আবার চিন্তা করে বলবেন। এখানে আল আমরা দুইটা, মসজিদু হুম, হুম, কাবিরু। কাবিরুন, হ্যাঁ, কাবিরুন কাবিরুন, ঠিক আছে, সরি, কাবিরু। কাবিরুন, ইনডেফিনিট তানউইন, ইনডেফিনিট তানউইন, কাবিরুন। তো আমরা কাবিরুন আর কাবিরাতুন থেকে কাবিরুনটাকে বেছে নিলাম কেন? ম্যাসকুলিন। ম্যাসকুলিন, মানে আমাদের মুক্তাদা ম্যাসকুলিন বলেই কাবিরুন হলো। আচ্ছা, এটা বাইজিদ বলবা। আচ্ছা, ক্লাসে আরো অনেকে আছেন, একটু সবার ইয়েটা রেসপন্স করা প্রয়োজন। দেখি কে কে আছেন। আবু সাইদ মোহাম্মদ এমডি রাশেদ, আপনি আছেন? আবু সাইদ, আছি। আচ্ছা, রেসপন্স করবেন। দ্য গার্ডেন ইজ বিগ, আমরা বলে দিচ্ছি স্লাইডে, কিন্তু গার্ডেন কি বিগ কি এগুলো সব দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি। হাদি কতুন, হ্যাঁ, দি গার্ডেন হচ্ছে আল হাদি কতু, বিগ কাবিরুন কাবিরাতুন, তাহলে এইটা দি গার্ডেন ইজ বিগটা কি হবে? আল হাদিকাতু কাবীরাতুন। কাবি কাবীরাতুন ওটা ফেমিনিন, কাবিরাতুন, রাইট। হুম, ফেমিনিনের সঙ্গে মিসিং হয়েছে। জি জি জি, মহিলাবাচক মহিলাবাচক, হ্যাঁ। জি। আল হাদি কতু কাবিরাতুন, হ্যাঁ। কাবীরাতুন। আচ্ছা, আমাদের আরো দুই তিনটা আছে, একটু কুইক যাই, আমরা একটু ওভাররান করে গেছি। দ্য টেবিল ইজ স্মল, দ্য টেবিল ইজ স্মল, চায়না পারভিন বলবেন এটা। আচ্ছা, দি টেবিল এটা কি হবে? এ টেবিল যদি মাক্তাবুন হয় তাহলে দি টেবিল কি হবে, শাইনা পারবেন? আল মাকতাবুন, বু আল মাকতাবু। হুম, আল আসলেই তানভিনটা মাথা থেকে
সাথে সাথে বিদ্যুতের হ্যাঁ, মতো আউট হয়ে যাবে আর কি, হ্যাঁ। আল মাকতাবু, আল মাকতাবু স্মল, সগীরুন, সগীরাতুন। তাহলে সাগীরুন, তাহলে সগীরুন, এটি আল মাকতাবু সগীর, সাগীরুন, আল মাকতাবু, আল মাকতাবু সাগীরুন। সগীরুন, সগীরুন। এটা লাস্ট মনে হয়, the clock is small, সাআতুন, মানুরা বলবেন এটা, দি ক্লক কি হবে? আল আসাআতু, আসাআতু আসাআতু, স্মল হচ্ছে সগীরুন, সগীরুন, সগীরাতুন, তাহলে এটা কি হবে? আসাআতু, আসাআতু সগীরুন। ক্লক তো ম্যাসকিউলিন, তাই না? ক্লক ক্লক, ম্যাসকুলিন কিনা আপনি বলেন। সাআতু তো এটা তো, আচ্ছা, তা গোলটা তো শেষে আছে, তাহলে তো ফেমিনিন হওয়া উচিত। তাহলে রাইট, আসাআতু, আসাআতু সগীরাতুন। রাইট, রাইট। এটা তো এই যে মার্কারটা মানে চিহ্নটা কিন্তু দেওয়া আছে, আসা আতু, হ্যাঁ, আসা আতু, গোলতা তো আছেই, হ্যাঁ, গোলতা আছে বলেই এটা তো আমরা বুঝতে পারছি এটা মানে এটা ফেমিনিন। বেসিক ফর্মটাই, এটা বেসিক হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ডিফল্টেই এটা ফেমিনিন। হ্যাঁ, গোলতা আছে তো। হুম, গোলটা আর কি, হ্যাঁ। কোনটা যে গোলটা অ্যাড করতে হয়, এটা তো অ্যাড করতে হচ্ছে না। এটা মানে বাইবর্ন কি হুম। বলে, ফেমিনিন। গোলতা আমরা অ্যাড হয়ে আসুক অথবা ইনহেরেন্ট থাকুক, জন্মগতভাবে থাকুক, ওটা নিয়ে লক্ষ্য করার দরকার নাই, গোলতা আচ্ছা, আছে বলেই আমি না, ঠিক আছে, সগি তাহলে রতন। আসাআতু সগীরাতুন। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের আজকে একটু লম্বা হলো। আশা করি ক্লাসটা সবার জন্য আহ, ঠিক আছে। আমরা একটু ওই যে ওই 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 স্লাইডটাতে দেখি কুইক একটু আসতে পারি কিনা, জাস্ট এক মিনিট। এই চলে গেলাম। এই যে এটা, হ্যাঁ, এই 4টা নিয়ম, এটা এটা হচ্ছে, এটা একটু মনে রাখবেন, এটা মনে রাখবেন। দুটা বিষয় হচ্ছে, প্রথমে দেখেন সাবজেক্ট আর বাম দিকে প্রেডিকেট, এটা নেই, সাবজেক্ট আর এটা প্রেডিকেট, মুবতাদা এবং খবর। তো মুবতাদা এবং খবর, মুবতাদা মারফু, খবরও মারফু, অলওয়েজ এই দুটো বিষয় মিল, মিল, হ্যাঁ, এটা মারফু, এটা মারফু। 2 নম্বরে আছে মুবতাদা ডেফিনিট এবং শুরুতে বসে, সাদত ভাই আসতেছি আমি, হ্যাঁ আসতেছি আপনাকে। ডেফিনিট এবং শুরুতে বসে, খবর হচ্ছে ইনডেফিনিট এবং পরে বসে, এখানে অমিল, ঠিক আছে, এটা ডেফিনিট এবং শুরুতে বসে আর এটা হলো ইনডেফিনিট এবং পরে বসে। আবার মিলের জায়গায় কোনটা দেখেন, এটা হচ্ছে আবার এটা মিলবে কোথায়, মুবতাদা এবং খবরের মধ্যে জেন্ডার একই হবে, দুইটা মুবতাদা এবং খবরের জেন্ডার একই হবে, মুবতাদা এবং খবরের নাম্বার একই হবে, ঠিক আছে। জি, তো এইটা একবার দেখে নেবেন আপনারা। সাদত ভাই হ্যান্ড রেজ করেছিলেন, জি বলেন, আপনার কোশ্চেনটা নিয়ে আজকে শেষ করে দিই, যেহেতু একটা আমরা আজকে খানিকটা ওভাররান করছি। জি প্লিজ। শুধু খবর শব্দটা এখানে আরবি তো বলতেছি আমরা, তাই না? খবর শব্দটা আরবি শব্দ। জি, জি, ঠিক আছে, ঠিক আছে, খবর শব্দটা আরবি শব্দ, আরবি শব্দ। আচ্ছা, তো ক্লিয়ার, ওকে, ক্লিয়ার। আমরা আজকের মতো ক্লোজ করি। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন, পুরাতন পড়াগুলো রিভাইজ করবেন, ঠিক আছে। তো আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা